গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার আজকে একটু পুজো দিতে যাব। আমি মাসে একটা করে মন্দিরে যাই, মানে পুজো দিতে একটা করে পুজো দিই মাসে বজরংবলীর মন্দিরে। তো আজকে যাব। তো সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে ফেলেছি, সেরেই ছেলে স্কুলে যাবে, তার জন্য রুটি আছে, যা আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, ও যাবে। তো যাই হোক, এটা বসিয়ে দিয়ে ওই ঘরের পুজোটাও দেবো। তারপরে ঠাকুরের সব জিনিস জোগাড় করে তারপর পুজো দিতে বেরোবো। আমি যাবো, আমার সাথে একটা আমার বান্ধবীও যাবে। তো যাই হোক, এবারে আমি সব করে নিচ্ছি, দেখো। আর এটা আমি বরাবর মঙ্গলবার করে যাই। আমি যদি আমার হাতে থাকতো না, আমি প্রতি মঙ্গলবার যেতাম। প্রতি মঙ্গলবার সম্ভব হয় না আসলে, এত কাজকর্ম করে যাওয়া। তো যাই হোক, ছেলে স্কুলে যাবে বলে আলু চচ্চড়িটা করলাম। তো এবারে যাচ্ছি রেডি হয়ে পুজো দিতে। তো আমাদের সামনাসামনি একটা মন্দির আছে, সেখানেই যাব। তো যাই হোক, সব রেডি করে ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। আমিও দেখো, ও আগে তরকারিটা এই জন্য করেই নিলাম, আমার আসতে যদি দেরি হয় তাহলে ও খেয়ে বেরিয়ে যাবে, সেই জন্য। তো ওর বাবাও নেই, ও গেছে হসপিটালে নিজের মানে প্রতি মাসে যে চেক আপ, সেটার জন্য। আর আমিও দেখো ঘরের পুজো দিয়ে নিজে রেডি হয়ে ঠাকুরের সব জিনিস নিয়ে চলে এলাম এই দেখো মন্দিরে। তো এই দেখো, আমরা পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এলাম। এসেই একটু চা খাচ্ছি, চা বিস্কিট খাচ্ছি। খেয়ে এবারে তারপরে রান্নায় যাব। দেখি কি রান্না করি। আজকে তো নিরামিষ। তো এই যে এই মানে মন্দির থেকে এসে ছেলেকে ডাকছি, ও যখন ও বলে কি যে না স্কুল যাব না, কীরকম রাগটা ধরে বলো তোমরা। এবার আমি শুধু এত সকালবেলা মানে মন্দিরে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে আমি ওর জন্য আলু চচ্চড়িটা করলাম। ও বলে স্কুল যাব না, রাগ ধরবে না বলো। তো আমিও বেশ 12টা সাড়ে 12টা অবধি একটু এদিক ওদিক বসলাম, আড্ডা মারলাম। তারপরে এখন রান্নায় এলাম। তো প্রথমে অরহর ডাল বসিয়ে দিচ্ছি, আর অরহর ডালটা টক ডাল মতো করবো। ওই আম ছিল, আমটা দিয়ে করছি। আর এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে ছেলে অফিস যাবে, আর ও বলেছে মা কিছু করতে হবে না, ও কিছু নিয়ে যাবে আর কি। ও বাইরে মানে অফিসে ক্যান্টিন আছে, ওখানে খেয়ে নেবে। তাই আমি বললাম ভালোই হলো। তো এবার চিচিঙ্গে আলু কুঁদরি ছোলা দিয়ে একটা ভাজা করছি। তো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ভাজাটা মানে করবো সেটা দিয়ে দিলাম, আলু চিচিঙ্গে কুঁদরি ছোলা। এই ভাজাটা না খেতে খুব ভালো লাগে ডাল দিয়ে। তো যাই হোক, ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে বেশি কিছু করবো না, কারণ ও স্কুলে যায়নি, সেই আলু চচ্চড়িটা রয়েছে, তো সেটা দিয়ে খাওয়া যাবে। আর একটু আলু বেগুনের তরকারি করবো, আর কিছু করবো না। তো যাই হোক, এবারে এটা বসিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর ওদিকে আমি তরকারি কেটে নিই আর বাকি কাজগুলো করতে থাকি। এমনি দেরি হয়ে গেছে যেহেতু। তো যাই হোক, অলমোস্ট ভাজাটা আমার হয়েই গেল। ওদিকে কিছু কাজ সারলাম, ভাতটাও হয়ে এসছে। কোথাও গেলে আমাকে করে যেতে হয়, কোথাও থেকে আসবো আমাকে করতে হয়, খুব বিরক্ত লাগে, কিন্তু তাও কি করব, করতে তো হবে, তাই করি। তো এবারে ডালটা দেখো ফোড়ন দেবো, কারি পাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আচ্ছা, ডালটা ফোড়ন দিলাম, কিন্তু না এই ভিডিওটা করা হয়নি। কেন বলছি, ফোনে একদম চার্জ ছিল না। আর এই আলু বেগুনের তরকারিটাও করে রাখলাম, ফোনে চার্জ ছিল না, তাই আর এইটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আলু বেগুনের তরকারিও কারি পাতা দিয়ে করলাম। আজকে মঙ্গলবার পেঁয়াজ দিয়ে আর করিনি, পেঁয়াজ টিয়াজ তো খাবো না। তো আজকে রান্নাগুলো একটু সাউথ ইন্ডিয়ান টাইপেরই করলাম, নিরামিষ তো একটু ভালো লাগবে। তো এদিকে দেখো বাসনগুলো মেজে নিলাম, আর ততক্ষণ ফোনটা চার্জ দিলাম। চার্জ হয়ে যাওয়ার পরে আবার এইগুলো ভিডিও করলাম। ঘরটা ঝাড় দিলাম, দেখো কি নোংরা। শাড়িটা পরেছিলাম, শাড়িটা ছাড়লাম, বাসন মাজলাম, ঘর ঝাড় দিলাম। এইবারে খাবো। ঘর একটু নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না। আর ও এখনও আসেনি, প্রায় 4টে বাজে। আমি এতক্ষণ অপেক্ষা করে আমি নিজে খেয়ে নিচ্ছি। ছেলেও অফিস চলে গেল, ও হসপিটালে গেছে যেহেতু ডাক্তার দেখাতে, এখনও ফেরেনি, তো একটু লেট হবে।
তো করার কিছু নেই, আমি এতক্ষণ অপেক্ষা করে নিজেই খেয়ে নিলাম। আমাকে ফোন করেছিলাম, বললো খেয়ে নাও। তো এই দেখো নিজে বেড়ে নিলাম এই ভাজাটা, আর এই আলু চচ্চড়িটা সকালে করেছি দেখেছো, ভাত নিলাম, আর এই যে আলু বেগুনের তরকারিটা, আর ডালটা তো করেছি। যাই হোক, এবারে খেয়ে নিই। অনেক খিদে পাচ্ছে জানো তো, সকালে তো টিফিন করিনি তেমন কিছু, আর ওই জন্য প্রচুর খিদে পাচ্ছে। আগে ঝটপট করে খেয়ে নিই। এবারে ডালটাও একেবারে নিয়ে নেব, আর ওই বাটি বাটি করে সাজালাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরেই এবারে আমি এই আজকে না একটু খুব তৃপ্তি করে খেলাম, খুব ভাল লাগলো খাবারটা। তো যাই হোক, ডাল আর এই ভাজাটা দিয়ে হেভি লাগলো। খাওয়া দাওয়াটা সেরেই আবার বাসন টাসন ধুয়ে নিলাম। বাসন টাসন ধুয়েই আবার কি করলাম বলো তো, একটু কাজ ছিল, ও চলে এলো, ওকেও বেড়ে টেড়ে দিলাম, ও খেয়ে নিল। তারপরে আবার আমি কিছু কাজগুলো আরও ছিল এদিক ওদিক, সেই গোছাগুছি সব গুছালাম, বাসন কোসন আর গুছিয়ে টুছিয়ে এখন বাজে দেখেছো 4টে, বললাম না 4টে বেজে গেছে। আর তারপরে সন্ধেবেলা বসে বসে ভাবছিলাম কি করব, তো একটু তালের পাটিসাপটা বানিয়েলাম। এর ফুল ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে। আর রাতের জন্য দেখো সেই আলুর দম, ও ছোটো ছোটো আলু এনেছিল, ওর খুব ইচ্ছে ছিল আজকে আলুর দম করতে। আমি করবো না বলেছিলাম আজকে ডিউটি থেকে, সেই আমাকে রাত্রে করতে হলো, কারণ দেখে তেমন কিছু রান্না করে করতে হলো। তো যাই হোক, এটা রুটি দিয়ে খাবো বলে। আর এই দেখো আলু দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা আলু দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি মশলা ধনে জিরে লঙ্কার গুঁড়ো সব দিয়ে টমেটো দিয়ে এটাকে বেশ ভালো কষিয়ে নিলাম, আর দিয়ে 2 সিটি দিয়ে দিলাম, তারপরে একটু টমেটোর সস দিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো যাই হোক, কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, 2 সিটি দিয়ে নামিয়ে দেবো, তারপর রুটি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। কাসুরি মেথিও দিয়েছিলাম। যাক, তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। তো চলো, টাটা। আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। ওপর থেকে একটু দিয়ে দিলাম নো অনিয়ন নো গার্লিকের সসটা। চলো, টাটা।